কীর্তন জগতে অতি কনিষ্ঠ কীর্তনে শিক্ষা দাস এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আজ সেই সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে জানাই কোটি কোটি দণ্ডবোধ যুক্ত প্রণাম। দেখুন মা, এই যে আজ আমরা সকলে একত্রিত হয়েছি সবাই মিলে, শুধু আমরা বলে না, দূর দূর থেকে যারা সব এসেছে তারা সবাই মিলে যে আমরা আজ একত্রিত হয়েছি, কেন, কিসের জন্য? এটা কি হচ্ছে? মহোৎসব, তাই তো? মহোৎসব। তা এবার একটা কথা ভেবে দেখুন, এই মহোৎসব মানে মোহ যুক্ত উৎসব, মানে মহোৎসব, তা মহোৎসব আর উৎসবের মধ্যে পার্থক্যটা কি? আগে আমাদের এটা জানতে হবে যে উৎসব মানে কি আর মোহ উৎসব মানে কি, দুটো কিন্তু আলাদা, এক নয়। তা প্রথমে আমরা জানবো যে উৎসব কাকে বলে। উৎসব হচ্ছে যেমন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এগুলো হচ্ছে উৎসব। আর মহোৎসব এইটাই, যেখানে সাধুগুরু বৈষ্ণবের সেবা, দূর দূর থেকে আগত ভক্তরা সে সেবা গ্রহণ করে, হরিনাম সংকীর্তন হয়, তাই তো? এই যেমন দেখুন আজকে যে এখানে দূর দূর থেকে ভক্তরা এই যে এখানে সেবা গ্রহণ করলো, এবং শুধু তাই নয়, সেই সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত হরিনাম সংকীর্তন হচ্ছে, তাই তো? তা এটাই হচ্ছে মোহ উৎসব। এবার আমাদের জানতে হবে যে এই মহোৎসব কে, কখন, কোথায় এবং কবে সর্বপ্রথম করে? না, এটা ফাল্গুনী দোল পূর্ণিমার দিন পদ্মা নদীর তীরে খেতুরি নামক এক পবিত্র স্থানে সবার আগে সর্বপ্রথম করেছিলেন কে? না, নরোত্তম দাস ঠাকুর। তিনি সবার আগে বৈষ্ণব মহোৎসব করে, তারপর আমরা সবাই। তাই সেই দিনটি শুধু মহোৎসব ছিল না, সেদিনটি বড় আনন্দের দিন ছিল। কেন বাবা? কেননা সেই দিনে, সেই পবিত্র দিনে, পবিত্র সময়ে, পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন কে? কে? গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্ম নিয়েছিলেন ফাল্গুনী দোল পূর্ণিমার। তা সেই দিন সব ভক্তগণ সবাই মিলে কি করছে? না, উলুধ্বনি করছে, হরিধ্বনি করছে। আচ্ছা, এখানে উলুধ্বনি হবে? হবে উলুধ্বনি? নাকি এনার্জি গুলো চলে গেছে? এনার্জি আছে? আর কো দেখি কতজন আছে এনার্জি? সবাই মিলে হাত তুলুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা, তাই এই গৌর হরি তিনি কিন্তু আজ একা আসেননি, তার সঙ্গে আরো একজন এসেছে। সে কে? সে হচ্ছে দাদা নিত্যানন্দ। কেননা গৌর হরি আমার আগে থেকেই জানতো যে কলিযুগের মানুষদের আমি একা সামলাতে পারবো না, তাই তার সঙ্গে নিয়ে এসেছিল কাকে? না, দাদা নিত্যানন্দ। আর দাদা নিত্যানন্দ আর গৌর হরি দুজনে মিলে একত্রিত হয়ে কি করেছে? না, প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দিয়েছে, তাই তো মা? তারা হরিনামে দিয়েছে, আজ তাদের জন্যই আমরা এই সবাই হরিনাম করতে পারছি। তাই আজ কি বলছে? মায়ের সকলে উলুধ্বনি সবাই। হরিনামে গৌরার নিতা বাহু তুলে নাচে দুটি আজ হরিনাম বিলা কে নিবিয়া, তোরা কে নিবিয়া, সবাই মিলে একসাথে কে নিবিয়া, তোরা কে নিবিয়া, হরিনাম বিলা কে নিবিয়া, তোরা কে নিবিয়া, সবাই মিলে।
সিন্ধু পার হওয়া যায়। ভক্ত রূপে স্বয়ং ভগবান দ্বারে দ্বারে হরি নাম বিলায় নাম নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। এই ভক্ত রূপে স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলায় নাম নিলে বদন অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্ত রূপে স্বয়ং ভগবান দ্বারে দ্বারে হরি নাম বিলায় নাম নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। হরি নাম বিলায় দাঁড়া দাঁড়া, হাতগুলো সবার কোথায় কোথায় গেল? ঠান্ডা লাগছে? হাতে তালি দিলে ঠান্ডা লাগবে না। সবাই মিলে সবাই 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 হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। আজ হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। কি বলছে? সবাই মিলে ধন্য হবে সাধের জনম সাধের এই মানব দেহ। সবাই মিলে আজ দিন চলে যায় বৃথা কাজে, সদাই হরি নাম জপ। ধন্য হবে সাধের দেহ সাধের মানব জনম। দিন চলে যায় বৃথা কাজে, সদাই হরি নাম জপ। ধন্য হবে সাধের দেহ সাধের মানব জনম। হরি নাম কৃষ্ণ নাম বলো রে সদাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। তাই গৌর হরি বল। কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। তাই এবার এইভাবে তারা কি করছে না, কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম দেওয়ার জন্য বেরিয়েছে। এবার হঠাৎ করে হলো কি না, গৌর হরি আমার দাদা নিত্যানন্দকে বলছে, দাদা গো তুমি এক কাজ করো, তুমি তো জানো বলো যে কলিযুগে একমাত্র মুক্তির পথ হচ্ছে হরিনাম, তাই তো? তা তুমি এক কাজ করো, তুমি একদিকে যাও আমি একদিকে যাই, হ্যাঁ, কারণ দুজনে একসাথে গেলে তো দেরি হয়ে যাবে, তাই না? তুমি একদিকে যাও আমি একদিকে যাই, তাহলে হয়ে যাবে। বলছে ভাই তুমি যে হরিনাম করতে বলছো, তুমি যে কলিযুগের দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম দিতে বলছো, তুমি জানো যখন আমি হরিনাম করতে করতে নদীর পথে পথে যাই, এই কলির জীব আমায় দেখি কি করে, কি করে না, এই কলির জীব আমায় দেখে নিজে নিজে ঘরের জানালা দরজা বন্ধ করে দেয়। তুমি আমায় হরিনাম দিতে বলছো? ভাই গো আমি অনেক চেষ্টা করেছি ভাই, কিন্তু আমি পারিনি। আমি সবার হাত দুটো ধরে বলেছি, হাত জোর করে বলেছি, যেন আমি পায়ে পড়ে বলেছি তোমরা হরি নাম করো, তোমরা কৃষ্ণ নাম করো। এই কলিযুগে যে হরি নাম ছাড়া কোনো গতি নাই, সবাই হরি নাম করো। কিন্তু জানো কেউ আমার কথা শোনেনি, কেউ না। আচ্ছা বেশ, তুমি যাও, আমি তোমায় বলছি তুমি আবার যাও। যারা যারা বলেছে হরিনাম করবে না তুমি তাদেরকে গিয়ে আগে দাও। আচ্ছা ঠিক আছে, সে না হলে আমরা দেব, কিন্তু এই কলিজীব যদি আমি জিজ্ঞাসা করি যে হরিনাম কেন করব, এই যে সবাই যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা কথাই বলে গেল হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে, কি হবে হরিনাম করে? টাকা রোজগার হবে না পেট ভরবে? না, অবশ্যই টাকা রোজগার হবে, কারণ আমরা যেটা শুরু করেছি সেটা অবশ্যই সেটাই, তাই না? 3 ঘন্টা গান করছি, তার বিনিময়ে টাকা নিচ্ছি, কিন্তু এটার কথা বলছে।
বলছে শোনো, যদি কলির জীব তোমায় এই প্রশ্ন করে, তুমি তাদের হাত দুটো ধরে উত্তর দেবে যে তোমরা যে বলছো যে হরিনাম করলে কি হবে, তাহলে শুনে রাখো। কি বলছেন না, হরি বল। আমরা তো একটা কথাই বলছি যে সবাই বলে হরি বল। তা হরি বল কথার অর্থটা কি? কি বলছে? হ শব্দে হরিনাম দাপরের লীলা, ঋ শব্দে ব্রজগোপীর মন মহিলা, ব শব্দে বহু বর্ণ হয় কৃষ্ণ নাম, আর ল শব্দে কৃষ্ণের 1,00,000 বার। অর্থাৎ যদি আমরা দিনান্তে একটি বার হলো হরি বল বলে হরি নাম করি, তাহলে কি হবে না, ভগবানের 1,00,000 বার নাম উচ্চারণ করা হয়, তাই তো? তা বলছে ঠিক আছে, তাহলে তাই হবে। সে না হলে ঠিক বলেছ। আচ্ছা, যদি কেউ কালা হয়ে থাকে, যে কানে শুনতে পায় না, তা সে কি হবে হরিনাম শ্রবণ করবে? হরিনাম শ্রবণ করলেই তো ধরো মুক্তি পাবে। তা যে কালা কানে শুনতে পায় না, সে কেমন ভাবে মুক্তি পাবে? বলে ভাই, এই হরিনাম যে কালা, যে কানে শুনতে পাবে না, তাকে শোনার লাগবে না, শোনার দরকার হবে না। কেননা না, এই হরিনামের বাতাস যদি তার গায়ে পায়, তাহলে সে এমনিতেই মুক্তি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ, তা না হলে হলো। কিন্তু ভাই, যে বোবা, যে কথা বলতে পারে না, সে কিভাবে হরিনাম করবে? কারণ হরিনাম না করলে তো মুক্তি পাওয়া যাবে না ভাই। যদি কেউ বোবা, যদি কেউ কথা বলতে না পারে, তাকে হরিনাম বলতে হবে না। সে যদি মনে মনে হরিনাম করে, আর সে যদি হরিনাম শ্রবণ করে, তাহলে সেও এই পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। আমরা এই যে অজান্তে যে ভুল কাজগুলো করে থাকি না, যে পাপগুলো করে থাকি, সে পাপগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। কি করে না, এই যে সকলে, যে আপনারা সকাল থেকে রাত পর্যন্ত সবাই বসে বসে হরিনাম শুনছেন, কীর্তন শুনছেন, এর ফলে ওই পাপগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তাই দাদা নিত্যানন্দ বলছে, ভাই তাহলে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তাহলে যাই। তাই এবার কি করছে দাদা নিত্যানন্দ? আমার হরিনাম করছে, হরিনাম করতে করতে নদীয়ার পথে পথে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে কি হলো না, নবদ্বীপে 2 পাপীর সাথে দেখা হয়ে গেল। কে বলুন তো? বাবা, জগাই আর মাধাই। তা যেই না জগাই আর মাধাইয়ের সাথে দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে জগাই আর মাধাইয়ের হাত দুটো ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, ভাই ভাই তোমরা হরিনাম করো ভাই। এই যে সারাদিন তোমরা তো মদ্যপান করছো ভাই, এগুলো করো না, এইগুলো বাদ দিয়ে তোমরা শুধু হরিনাম করো, কৃষ্ণ নাম করো। দেখবে এই হরিনাম করলে সব পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। পাপ? আমরা কি পাপ করেছি? আমরা কোনো পাপ টাপ কিছু করিনি। কি কোনো পাপ করনি? বলে না ভাই, হরিনাম করলে এই মনে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। হরিনাম করো ভাই, হরিনাম করো। দুঃখ কষ্ট, আরে ধুর, দুঃখ কষ্ট যে কি জিনিস সেটাই আমরা জানি না। ওই দুঃখ কষ্ট আমাদের নেই ভাই। হরিনাম করো ভাই, হরিনাম ছাড়া যে কোনো গতি নাই। এই কলিযুগে একমাত্র মুক্তির পথ হলো হরিনাম। এই হরিনামকে তোমরা তাচ্ছিল্য করে দিচ্ছ। এবার যখন বারবার করে হাত দুটো ধরে বলছে হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো, তখন জগাই আর মাধাই রেগে গিয়ে কি করছে, কলসির কানা আছে, কলসির কানা নিয়ে নিত্যানন্দের শিরে আঘাত করেছে। যেই না শিরে আঘাত করেছে, শির থেকে রক্ত বার হচ্ছে, তবু কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আজ অভিমান শূন্য নিতাই জগাইয়ের মাধাইয়ের হাত দুটো ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, তোমরা কি ভাবছো যে তোমরা আমাকে আঘাত করছো বলে হরিনাম দেব না তোমাদের? যতই আঘাত করো, যতই আমাকে অপমান করো, আমি হরিনাম দেব, হরিনাম আমি দিয়ে যাব। যতই কষ্ট, যতই দুঃখ পাই আমি। জগাইয়ের মাধাইয়ের হাত দুটো ধরে বলছে, কি বলছে, মেরেছ
কলসির কানা তা বলে কি নাম দেব মেরেছো কলসির কানা তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা তা বলে কি নাম দেব মেরেছো কলসির কানা তা বলে কি নাম দেব না। ভাই একবার নয় আমি তোমাদের কাছে হাজার হাজার বার মার খেতে চাই, কিন্তু তাও এই হরিনাম আমি তোমাদেরকে দিয়েই ছাড়বো। তাই কি বলছে, মেরে ছোমার আমার খাবো তবু হরিনাম বিলাবো। মেরেছো মারাবার খাবো তবুও হরির নাম বিলাবো। মেরে ছোমারে আমার খাবো তবু হরিনাম বিলাবো। মেরেছো মারাবার খাবো তবুও হরির নাম বিলাবো। একবার হরি বল রে একবার হজি বলে রে চল। ওরে একবার হরি বল রে বল। একবার হরি বলে রে ওরে দুঃখ রবে না মেরেছো কলসি রাই গৌর হরি বল হরি বল। তা বলে কি নাম দেব না। মেরেছো কলসির কানা তা বলে কি নাম দেব হ্যালো, এবার মঞ্চে জয়গোপাল দাস। অনেক অনেক ধন্যবাদ শিক্ষা দাসকে এত সুন্দর লীলাগান আমাদের আস্বাদন করানোর জন্য। এখন মঞ্চে ডেকে নিচ্ছি জয়গোপাল দাস। মাগো পরবর্তী কীর্তনিয়া আসার সময় হয়ে গেছে। যাই হোক 5টা মিনিট নিচ্ছি, যেহেতু যেহেতু আর কোনো নেই, তা সবাই মিলে আশীর্বাদ করুন যে এইভাবে যেন হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি। আর ভগবানের কাছে একটা প্রার্থনা করি যে এই যে হরিনাম যেন যুগ যুগ ধরে চালাতে পারি। শুধু তাই নয়, যারা এই ব্যবস্থা করেছে তারা সকলেই যেন ভালো থাকে। কমিটির সব দাদা ভাইরা, বিশেষ করে প্রশান্ত জামাইবাবু, তার জন্য সে হয়তো চেয়েছে বলে আমাদের আশা প্রত্যেকবারই, তাই প্রথম থেকে আমি আসছি। ভগবানের কাছে প্রার্থনা করি জামাইবাবু যেন ভালো থাকে, পরিবারে যেন ভালো থাকে, কমিটি সবাই যেন ভালো থাকে। সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলুন সবাই মিলে শেষে একটা ভজন আর সাধন করে গান রাখছি, কেমন? পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সব বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। সবাই মিলে তালে তালে খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সব বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর কতকাল থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। আর কতকাল থাকবি রে তুই খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে রে উড়ে। আর কতকাল
রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো এই রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো এই কৃষ্ণ নামে রস প্রিয়া করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো প্রেম সে বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দরী কি সকল ভক্তবৃন্দ কি মোহনপুর বৈষ্ণব এতক্ষণ মহোৎসব কি আপনারা আসছে বছর কীর্তনিয়া একটু জোরে আসছে বছর